আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো আমাদের দেশি মুরগিগুলাতে কিন্তু আল্লাহর রহমতে অনেকগুলা ডিম দিয়েছে, আর এই ডিমগুলা কিন্তু আমি ওমে বসিয়ে দিব। তো সেই ডিমগুলোকে আমি কিভাবে ওমে দিব সেটাও কিন্তু আমি নেক্সট ডে দেখাবো। তো আসলে গ্রামে বসবাস করে সব থেকে শান্তির জায়গাটা বা শান্তি মিলে তখনই যখন দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে হোক বা অল্প পরিমাণে হোক, যখন হাঁস মুরগির থেকে ডিম তোলা যায় তখন কিন্তু আসলে অনেকটা ভালো লাগে। আর যদি গ্রামে বাস করে শহরের মতো যদি হাঁস মুরগির ডিম যদি সবসময়ের জন্য কিনে খাওয়া লাগে তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু আমার মনে হয় পেরাটা বেশি পড়ে যায়। তবে কি সব থেকে বড় কথা যে বাজার থেকে কিন্তু চাইলে কিন্তু ডিম কিনে আনা যায়, তবে যে দেশি মুরগির ডিম যে সচরাচর মিলবে আসলে এমনটা না। কারণ হচ্ছে দেশি মুরগির ডিম কিন্তু আপনার বেশিরভাগ ক্ষেত্রেই যখন ডিমগুলা আমরা গ্রামে যারা বসবাস করি, তো এরা দেখা যাচ্ছে যে নিজেদের যে চাহিদাটা পূরণ করার প্রয়োজন সেটার জন্য আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে নিজেরাই খেয়ে ফেলি, বা অনেক সময় আছে যে বাচ্চা উৎপাদন করার জন্য বসিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু হয় না। আর বাজার থেকে এখন কিন্তু ব্যাপক হারে কিন্তু দেখবেন যে নকল ডিম কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, যেটা আমার সকলের জন্য স্বাস্থ্যসম্মত নয়। আর এই কারণের জন্য আমি যেটা মনে করি যে গ্রামে থেকে অন্তত কিছুটা হলেও হাঁস মুরগি পালন করা উচিত। কারণ অল্প কিছু পরিমাণে হাঁস মুরগিও যদি পালন করা যায় তাহলে দেখা যাচ্ছে যে খুব বেশি দরকার নেই, শখ করে যদি অল্প কিছু পালন করা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার নিজেদের যে চাহিদাটা সেটা কিন্তু পূর্ণ হয়। তো এই কারণের জন্য গ্রামে বসবাস করে কিছু কিছু হাঁস মুরগি কিন্তু পালন করলে এই সুযোগ সুবিধাটা পাওয়া যায়। আচ্ছা, অনেকেই বলছেন যে আপু আমি দেশি মুরগির কে দ্রুত ডিমে আনবো, কিভাবে আনবো? বাচ্চা ফুটে বের হয়েছে। তো বাচ্চা যদি আপু আপনাদের ফুটে বের হয়ে থাকে, যদি আপনারা মা মুরগি দিয়ে পালন করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা মা মুরগিটাকে পর্যাপ্ত পরিমাণে একটু খাবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মা মুরগিটা দ্রুত কিন্তু ডিমে আসবে। আর এছাড়া যদি বাচ্চা না দিয়ে পালন করতে চান, আমার মতে যেটা মনে হয় বাচ্চা দিয়ে পালন করার থেকে বাচ্চা না দিয়ে পালন করাটা কিন্তু বেশি ভালো। কারণ বাচ্চা না দিয়ে পালন করলে ওই মুহূর্তে যে কাজটা হয় সেটা হচ্ছে দ্রুতই কিন্তু মুরগিটা কিন্তু ওমে চলে আসে। আর যখন হিটে চলে আসে, আর যখন হিটে চলে আসে তখন কিন্তু মুরগিটা আবার দ্রুতই ডিম দিতে শুরু করে। আর বাচ্চা দিয়ে রাখলে সহজে কিন্তু কুচে ভাঙতে চায় না, আর যখন কুচে ভাঙবে না তখন কিন্তু আপনার মুরগিটা সহজে ডিমে আসবে না। তো আপনারা যদি বাচ্চা আলাদা করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা অল্প মুরগি দিয়ে কিন্তু দ্রুত আবার ডিম উৎপাদন করতে পারবেন। কারণ হচ্ছে আপনার ডিম দ্রুত উৎপাদন করতে হলে বাচ্চাকে সরিয়ে ফেলবেন, বাচ্চা আলাদা পালন করার চেষ্টা করবেন, তাহলে আপনারা দেখবেন যে আপনার মুরগিটা দ্রুত ডিমে আসছে এবং বাচ্চাগুলাও কিন্তু ভালো থাকবে, সুন্দর থাকবে। তো যাই হোক, আমার এখানে 4টা মুরগিতে ডিম দিতে শুরু করছে, তো আমি ডিমগুলাকে ওমে দিব। আর এখানে আর একটা মুরগি ডিম দিচ্ছে, অর্থাৎ 5টা মুরগিতে ডিম দিতে শুরু করছে। তো একটা মুরগি ওমে আসে নাই এখনো, আর বাকি 4টা মুরগি ওমে আসছে। তো এখন আমি এখান থেকে 3টা বা 4টা মুরগিকে একত্রে কিন্তু ডিমগুলা দিয়ে ভাগ করে দিয়ে কিন্তু ওমে বসিয়ে দিব। তো যাই হোক, আমার অনেকটা ভালো লাগে গ্রামে থেকে যখন ডিম বা হাঁস মুরগিগুলা থেকে ডিম বাচ্চা উৎপাদন করা যায়, টাটকা শাকসবজিগুলো উৎপাদন করে খাওয়া যায়, তখন কিন্তু অনেক ভালো লাগে। আর নিজে পরিশ্রম করে নিজের উৎপাদন জিনিস যখন খাওয়া হয় তখন কিন্তু বা উৎপাদন করা হয় তখন কিন্তু বেশি আনন্দ কাজ করে আর ভালো লাগাটা কাজ করে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে পশু পাখির প্রতি মায়া মমতা ভালোবাসা কিন্তু সবাই তৈরি করতে পারে না। তো যাই হোক, আমার এখানে যে ডিমগুলো আছে আমি এই ডিমগুলোকে কুচে বসানোর চেষ্টা করবো, এবং কিভাবে বসাবো সেটা নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো সহজভাবে কিভাবে কুচে বসানো যায়। তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। আমার রাজহাঁসের দেশি মুরগির বা কবুতরের, যাই হোক, আমার কিন্তু একটা সমন্বিত খামার এবং আমার চ্যানেলটা কিন্তু কৃষি খামারের উপরেই। কিন্তু আপনারা বেশিরভাগই আমি দেখছি যে খামার বিষয়ে যে জিনিসগুলো রাজহাঁস মুরগি কবুতর এগুলোর বিষয়ে ভিডিওগুলো আপনারা বেশি চেয়ে থাকেন, সমস্যাগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করেন এবং সেই সমস্যার আপনাদের সমাধান করার চেষ্টা করি, যার ফলে যে কৃষি কর্মকাণ্ডের যে ভিডিওগুলো ওইগুলো আপলোড
আপলোড করার সময়ই পাই না। তো যাই হোক, আপনাদের প্রত্যেকের যে সকল সমস্যার সমাধানগুলো আমরা দিয়ে থাকি প্রতিনিয়ত, আপনারা কমেন্টে জানাতে পারেন। আমরা সেগুলো চেষ্টা করব একটু একটু করে হলেও সমস্যাগুলো সমাধান দেওয়ার জন্য। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কমেন্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।